এ যুবকেরা, ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমামে আজম, আপনি বলেন আপনার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আজম বলেছিল, ও মা মহিলা, আমি এখন জানি না, আপনি পরে আসবেন, আপনাকে পরে বলবো। এমন সময় দেখা যায় ইমামে আজম আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেল। ইমামে আজমের লাশ মুবারকটাকে নিয়ে যাওয়া হচ্ছে। এ যুবকেরা, আর দূরে ওই ইহুদি মহিলা বসে রয়েছে। ওই ইহুদি মহিলা বসে বসে দেখতে লেগে গেল একটা মুসলমানের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। ওই ইহুদি মহিলা বলেছিল, এটা কার লাশ, এটা কার লাশ, এটা কার লাশ? ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল, এটা হলো ইমামে আজমের লাশ। ওই সময় মহিলা বলেছিল, লাশ দাঁড় করা, কেননা তোমাদের ইমাম কথা দিয়েছে বলবে ও দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দামটা বেশি। এমন সময় দেখা যায় কাপড়ের ভেতর থেকে আওয়াজ আসতে লেগে গেল, ও মা মহিলা, তোমার ছাগলের দাড়ির চেয়েও আমি ইমাম, আমার দাড়ির দামটা বেশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কে? আপনার গ্রামের আজম নয়, আপনার গ্রামের নয়, আপনার গ্রামে 10টা বেরিয়ে পড়বে, ফুরফুরা শরীফে 20টা বেরিয়ে পড়বে আজম। ইমামে আজম বলছে, আমি জানিনি মা, পরে আসেন। ইমামে আজম ইন্তেকাল করেছেন, লাশ নিয়ে যাওয়া হচ্ছে। মহিলা বলছে, কার লাশ? বলছে ইমামে আজমের। বলছে দাঁড় করাও। কেন মুসলমানের জবান দুটো হতে পারে না? আমাকে কথা দিয়েছে বলবে ওর দাড়ির দাম বেশি না ছাগলের। ইমামে আজম বলছে, তোমার ছাগলের দাড়ির চেয়ে আমার দাড়ির দামটা বেশি। মহিলা বলছে, এটা আগে বললেন না কেন? আগে তো বলতে পারতেন। ইমামে আজম বলছে, আমি আগে জানতাম না ঈমান নিয়ে মরবো নাকি। কি বলছেন? আমি আগে জানতাম না ঈমান নিয়ে মরবো নাকি। কেন আজ আমি ঈমান নিয়ে মরতে পেরেছি? ছাগলের দাড়ির চেয়েও আমার দাড়ির দাম বেশি হয়েছে। আর ঈমান যদি না নিয়ে মরতাম, ছাগলের দাড়ির দাম বেশি হতো, আমার নয়। তাহলে মূল হচ্ছে ঈমান। মূল কি? জোরে বলুন, জোরে বলুন। ঈমান। দাড়ি ঈমান নয়, এটা সুন্নত। জুবায়ের সিদ্দিকী যদি ঈমান নিয়ে মরে তবে এটা সুন্নত হবে। আর বেঈমান হয়ে আল্লাহ না করেন, বেঈমান হয়ে মরলে ছাগলের মুখে দাড়ির দাম আছে তো আমার নেই। তাহলে মূল হচ্ছে ঈমান। ঈমান ঠিক করেন। এ ছেলেরা, যুবকেরা, নামাজ পড়লে ইবাদত হয়, রোজা রাখলে ইবাদত হয়, হজ করলে ইবাদত হয়, যাকাত দিলে ইবাদত হয়। ঈমানটা আলাদা একটা পাঠ। ঈমানটা কি? আসো না বুখারী খুলে দেখা যাক, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিস শরীফটা আবার মুসলিম শরীফের মধ্যেও রয়েছে। এই দুটো হাদিসেরই একটাই দিক, নিজেদের টাকা পয়সা, নিজেদের জায়গা জমি, নিজেদের ঘর বাড়ি, নিজেদের স্বামী স্ত্রী, সব কিছু থেকেও, এমনকি নিজের জানের থেকেও, যে আল্লাহ রসুলকে বেশি মোহাব্বত করলো, আল্লাহ রসুলকে বেশি প্রেম করলো, আল্লাহ রসুলকে বেশি ভালোবাসলো, ওই হয়ে গেল ঈমানদার। আমার আল্লাহ অন্য কারোর জন্য জান্নাত বানাই না, আমার আল্লাহ শুধুমাত্র ঈমানদারের জন্য জান্নাত বানিয়েছে। কাদের জন্য? যদি বলুন, ঈমানদারে। অনেক বক্তা ওয়াজ করে নামাজ পড়ো জান্নাত যাবে, কথা বলছেন না কেন আপনারা? অনেক বক্তা ওয়াজ করেন, নামাজ পড়েন জান্নাত চলে যাবে। আর আজকে আমি প্রকাশ্য মাইকে বলে যাচ্ছি, 200 বছর নামাজ পড়ে আপনি জাহান্নামে যাবেন, আপনার যদি ঈমান না থাকে। বলবেন হুজুর এতদিন আলেম উলামাদের মুখে আমরা শুনেছি আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। কে বলেছে নামাজ জান্নাতের চাবিকাঠি? নামাজ জান্নাতের চাবিকাঠি না। হাদিস শরীফে আছে, বেশাক হাদিস শরীফে আছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি। তবে কে পড়লে চাবি পাবে? আবু জেহেল পড়লে চাবি পাবে?
কথা বলছেন না? ইমানদার যদি নামাজ পড়ে তবেই তো চাবি পাবে। অর্থাৎ বেশাক আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি। ইমানদার যদি নামাজ পড়ে তবে চাবি পাবে। বেঈমান 500 বছর নামাজ পড়লো চাবি পাবে না। এই ওয়াজটা করছি কেন এখানে? এই ওয়াজটা এই জন্য করছি, আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছেন আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা আগুন রাখার চেয়েও অধিক কষ্ট হবে। আখিরি জামানা, এটা কি জামানা চলছে? জোরে বলেন, জোরে বলেন। আখিরি জামানা। দুনিয়া শুরুর দিকে না শেষের দিকে? নবী বলেছেন, নবী মিথ্যা কথা বলেন? নাউজুবিল্লাহ। নবী যখন বলেছেন বেশাক সত্য। হাতের তালু থেকে আগুন রাখা যায়? আগুনের একটা গোলা 20 সেকেন্ডের জন্য, 10 সেকেন্ডের জন্য হাতের তালুতে রাখেন তো, 5 সেকেন্ডের জন্য রাখেন তো দেখি, পারবেন? তাহলে নবী বলছে আগুন রাখা সহজ হবে। নবীর বলার উদ্দেশ্য ঠিক এই রকম, আগুন রাখা যত কষ্ট ওর থেকেও বেশি কষ্ট হবে কি রাখা? আখিরি জামানা ঈমান রাখা। আখিরি জামানা চলছে, দেখবেন না আমাদের ঈমানটা আছে না ঈমান চলে গেছে। আগে ঈমান বাঁচান, নামাজ আল্লাহ করে হবে, আগে ঈমান বাঁচান। এ ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকের অনুসারী অনুগামী মুরিদেরা, ঈমানটাকে মজবুত করেন, তারপরে আপনি নামাজ পড়েন। ঈমানটাকে মজবুত করেন, তারপরে আপনি রোজা রাখেন। ঈমানটাকে আপনি মজবুত করেন, তারপরে আপনি ওয়াজ করেন। ঈমানটাকে আগে মজবুত করেন, তারপরে আপনি যাকাতটা দেন। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, ঈমানের মার্কাজ আমার আল্লাহ কাকে করেছে? ঈমানের মার্কাজ মদিনা জমিনে শুয়ে আরাম করছে। মদিনাওয়ালার মোহাব্বত, মদিনাওয়ালার প্রেম, মদিনাওয়ালার ভালোবাসা, এখানে আপনার আমার ঈমান রয়েছে। এ যুবকেরা, ফুরফুরা জমিনে শুয়ে রয়েছে। হযরতে ছোট হুজুর পীর কেবলা বলতেন, এ বাবা মুরিদেরা, গুনাহগার হয়ে মরে যাও, খাতাকার হয়ে মরে যাও, বদকার হয়ে মরে যাও, খারাপ হয়ে মরে যাও, নিকৃষ্ট হয়ে মরে যাও, খবরদার তোমরা জানো কাফের হয়ে মরুনি, কাফের হয়ে মরুনি। কেননা গুনাহগার হয়ে মারা গেলে জেল খেটেও জান্নাত যাওয়া যাবে, আর বেঈমান যদি হয়ে মারা যান কখনো আল্লাহ জান্নাত পাবেন না। এ যুবকেরা, তাই তো আমি এখানে বুঝাতে এসেছি, আল্লাহ নবীর সাথে দিলের কানেকশনটা করে, আমার নবী পাকের সাথে প্রেম করে না। কেননা নবীর সাথে যদি দিলের কানেকশন হয়ে যায়, দুনিয়া ও আখিরাত দুই জায়গায় আপনি কামিয়াব হয়ে যাবে। এ যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত সম্মান দিয়েছে। দেখো, আল্লাহ দুনিয়া জমিনে ঈসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ মূসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ ইব্রাহিম নবীকে পাঠিয়েছিল, আল্লাহ ইসমাইল নবীকে পাঠিয়েছিল, আল্লাহ আদম নবীকে পাঠিয়েছিল, আল্লাহ ইউনুস নবীকে পাঠিয়েছিল, আল্লাহ ইদ্রিস নবীকে পাঠিয়েছিল, আল্লাহ উজাইর নবীকে পাঠিয়েছিল, আল্লাহ শীস নবীকে পাঠিয়েছিল, আল্লাহ ইসহাক নবীকে পাঠিয়েছিল, আল্লাহ ইউসুফ নবীকে পাঠিয়েছিল, আল্লাহ সমস্ত নবী পয়গম্বরকে পাঠালো। এ যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করো, আমার নবী পাকের আল্লাহ কত মাকাম দিয়েছে। দেখো, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ জানিয়েছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা অন্য কারো নবী নয়। আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা শুধু তোমাদের উম্মতের নবী। আল্লাহ 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে এই পৃথিবী জমিনে একজনকে পাঠিয়েছিল। আল্লাহ আমার নবী পাককে পাঠিয়ে দিল। আল্লাহ জানিয়ে দিল, এ আমার দোস্ত, আমার রাসূল, আমার হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি শুধু আপনার উম্মতের নবী না, না না, জমিনের নবী করে আপনাকে পাঠালাম, আসমানের নবী করে আপনাকে পাঠালাম, সূর্যের নবী করে আপনাকে পাঠালাম, চাঁদের নবী করে আপনাকে পাঠালাম, জান্নাতের নবী করে আপনাকে পাঠালাম, জাহান্নামের নবী করে আপনাকে পাঠালাম, জিবরাইলের নবী করে আপনাকে
আপনাকে পাঠালাম, ইসরাফিলের নবী করে আপনাকে পাঠালাম, আজরাইলের নবী করে আপনাকে পাঠালাম। এ যুবকেরা, আল্লাহ পাক এখানেও ক্ষান্ত হলেন না। আল্লাহ পাক আরো জানিয়ে দিল 18,000 মখলুকাতের আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়ে দিলাম। আল্লাহ পাক এখানেও ক্ষান্ত হলেন না। আমার আল্লাহ আরো জানিয়ে দিল 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি। সমস্ত নবীদেরকে উম্মতের কওমের নবী করেছিলাম আমি আল্লাহ। আপনাকে সমস্ত নবীদেরকে নবী করে পাঠিয়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুরের মাকাম শোনেন, হুজুরকে চেনেন, হুজুরের সাথে দিলের কানেকশন করেন। নামাজ কাজা হলে গুনাহ হয়, নবীর সামনে বিয়াদবি হলে বেঈমান হয়। শুনছেন আমার কথা? কি আলোচনা ঘুরিয়ে দেবো? নামাজ কাজা হলে কি হয়? বেঈমান হয়। যদি বেঈমান হয় আমরা সব বেঈমান বসে আছি। যদি বেঈমান হয় আমরা সবাই বেঈমান। আপনার জীবনে নামাজ কাজা নেই? কথা বলছেন না কেন? আপনাদের জীবনে নামাজ কাজা নেই, আমার জীবনে নামাজ কাজা নেই, ছোট হুজুরের জীবনে নামাজ কাজা নেই, কার জীবনে নামাজ কাজা নেই? কথা ঠিক না ভুল? তাহলে নামাজ কাজা হলে যদি বেঈমান হয় আমরা সবাই বেঈমান। নামাজ কাজা হলে বেঈমান হয় না, গুনাহগার হয়। নবীর সামনে বিয়াদবি করলে গুনাহগার নয়, বেঈমান হয়। কেন? নবী ঈমান। নবী কি? জোরে বলুন, জোরে বলুন। নবী ঈমান। আগে ঈমান ঠিক করুন, আগে ঈমান ঠিক করুন। কারণ আখিরি জামানা, আখিরি জামানা। আগে ঈমান বাঁচান, ঈমান বাঁচান, আগে ঈমান বাঁচান। আমি পারি ওই ওয়াজ করতে, এমন ওয়াজ করবো জীবনে শোনেন ওই ঘটনা। আপনার 60 বছর বয়স, 60 বছরে আপনি কেন আপনার খানদানে কেউ শোনেন ওই ওয়াজও আমি জানি। কিন্তু ওই ওয়াজটা এখানে করে লাভ কি হবে? কি লাভ হবে? একবার আপনি সুবহানাল্লাহ বলবেন, ইমানদার একবার সুবহানাল্লাহ বলবে, জমিন আসমানের বীজখান বরাবর আমার আল্লাহ নেকিতে ভরপুর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই সুবহানাল্লাহ নরেন্দ্র মোদী বসে বসে যদি জিকির করে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সব পাবে? মাথা লাচ্ছে বলছে হ্যাঁ। নরেন্দ্র মোদী যদি জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, অমিত শাহ যদি বসে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি নেই বলুন? ঈমান নেই, ঈমান নেই। জোরে বলুন কি নেই? অর্থাৎ ঈমানদার সুবহানাল্লাহ বলে নেকি পাবে, বেঈমান জিকির করে কপাল ফেটিয়ে ফেললো, বলুন জোরে বলুন না, পাবেন। তাহলে মূল কি? কি শুনছেন, কি বুঝছেন আল্লাহ জানে, বলুন না মূল কি? মূল হলো ঈমান। ওয়াজ দু রকমের হয়, একটা আকায়েদের ওয়াজ, একটা ফাজাইলের ওয়াজ। একটা ওয়াজ আনা সাগরের পানি লুটাই এলো, আর একটা ওয়াজ ঈমান আকীদার ওয়াজ। যেই ওয়াজটা করলে আমাদের ঈমান আকীদা বাঁচবে, আমাদের ঈমান থাকবে, ওই ওয়াজটা আমি করছি। কেন করছি জানেন? এই যে কিছুদিন আগে একটা ভাইরাস হয়েছিল না, কি ভাইরাস? করোনা ভাইরাস। করোনা ভাইরাস অনেক রকম সিমটম দেখা দিচ্ছিল, তবে ওর মধ্যে একটা সিমটম ছিল কি বলেন তো? দমের কষ্ট হচ্ছিল, অক্সিজেন অক্সিজেন হচ্ছিল না। এখন আপনার যদি দমের কষ্ট হয়, আপনি কি নরমাল বসে থাকতে পারবেন? ছটকা ছুটকি করবেন তো, হাত পা খেঁচেসে যাবে তো। আপনার দমের কষ্ট হচ্ছে, আপনি ছটকাচ্ছেন, আর আমি আপনাকে বলছি চিন্তা করেন না, ফুরফুরা শরীফ থেকে আপনার জন্য হাজি বিরিয়ানি এনেছি। আপনারা ডাইরেক্ট না বললো, আপনার দাদা হুজুরের মুরিদ তো ডাইরেক্ট হয়তো বলতে পারবেন না, তবে মনে মনে বলবেন, মনে হচ্ছে না ঢিলে হয়ে গেছে, বুঝলি, পাগল হয়েছে। কেন? এ মরে যাচ্ছে আর বলছে হুজুর বলছে বিরিয়ানি খা। কি পাগল বল দেখিনি হুজুরটা। আমার কথা বুঝ, এটা ঠিক না ভুল? মানুষের যদি জ্বর হয় আর ওকে যদি মাথা ওকে যদি ওই পেটে যন্ত্রণার ওষুধ খাওয়াই, কাজ হবে? জ্বর হলে কি খাওয়াতে হবে? জ্বরের বড়ি খাওয়াতে হবে তো। গ্যাস হলে তো গ্যাসের বড়ি। ওর হয়েছে গ্যাস আর খাওয়াচ্ছে জ্বরের ওষুধ। আরে খ্যাপা কোথায় গেল, ওর তো হয়েছে গ্যাস, জ্বর হয়নি ওর। তাহলে আগে জান বাঁচাতে হবে। আগে কি দিতে হবে? বিরিয়ানি না অক্সিজেন? জোরে বলেন, জোরে বলেন। আগে দিতে হবে অক্সিজেন, তারপরে জানটা বেঁচে যাক। খাসির গোশের বিরিয়ানি, গরুর গোশের বিরিয়ানি, মুরগির বিরিয়ানি সব দেবেন, সব খাবো। আগে জান বাঁচাই দাঁড়ান। জানটাই যদি না থাকে, বিরিয়ানি নিয়ে আমি করব কি? ঈমানটাই যদি না থাকে, নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত নিয়ে করবেন কি আপনি? থাক না, কিচ্ছু লাগবে না, বসে শোনেন না।
শুনছেন তো আপনারা? ইমানটাই যদি না থাকে আপনি নামাজ পড়ে কি করবেন? তো কপাল ঠোকাই হবে, তো বেকার হচ্ছে, কিছু লাভ হচ্ছে না। আর ইমান যদি থাকে তবেই তো লাভ। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সাহাবাদেরকে বলেছে, মামা সাহাবারা শোনো শোনো শোনো, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহর বান্দারা যখন আমার আল্লাহকে সিজদা করবে, ওদের কপালটা মাটির মসজিদ যদি হয়, ওদের কপালটা মাটির উপরে পড়ে যাবে, ওদের কপালটা মখমলের উপরে পড়ে যাবে, ওদের কপালটা টাইসের মসজিদ যদি হয়, ওদের কপালটা টাইসের উপরে পড়ে যাবে, ওদের কপালটা মার্বেলের উপরে পড়ে যাবে। এ বাবা সাহাবারা, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেবে, ওই কপালটা যদি আমি নবী আমাকে চিনে হয়, ওই কপালটা যদি আমি নবী আমাকে মেনে হয়, ওই কপালটা যদি আমি নবী আমাকে মোহাব্বত করে হয়, এ বাবা সাহাবারা, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেবে, ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যাবে। ওসব কিছু লাগবে না, আমি তো বারণ করছি, দেন নে, শরীর খারাপ হয়ে যাবে, অফ কর দেন, এখন থাক, এখন চালান না। শুনছেন আপনারা? যা আছে এতেই চালাচ্ছি, শুনেলেন, টাইম পার হয়ে গেল আর পাবেন? টাইম চলে গেলে আর ফিরে আসে? আর লোকের কথা যদি বলেন, লোক লোক আজকে যিনারা ফুরফুরাই গেছে, আজকে জিজ্ঞাসা করবেন আমার বাড়িতে 150 মেহমান খেয়েছে। কত? 150 লোক বসে আছে, কথা বলছেন না? 150 লোক আছে। আজকে দুপুর বেলায় আমার বাড়িতে 150 লোক বসছিল। লোকের কথা যদি বলে, অনেক লোক, আরে এর 3-4 ডাবল লোক আজকে দুপুরে আমার বাড়িতে বসছিল। আপনারা গ্রামের মানুষ, খাস মানুষ, আলোচনা শুনে লান মনোযোগ দিয়ে। তাহলে কোন সেজদা? নবী চিনে সেজদা। কোন সেজদা? নবী চিনে সেজদা। কোন সেজদা? নবীকে প্রেম করে সেজদা। কোন সেজদা? নবীর সাথে দিলের কানেকশন করে সেজদা। আল্লাহ নবী বলছেন ওই সেজদা আল্লাহর কুদরতি কদমে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর সাথে কানেকশন করে এক সেজদা দিলেই আল্লাহর জান্নাত পাওয়া যাবে, এক সেজদাতেই জান্নাত। আর দিলের কানেকশন যদি না থাকে, কপাল কালো হয়ে যাবে, কিচ্ছু লাভ হবে না। তাহলে হুজুরের সাথে আগে দিলের কানেকশন করেন। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেনই বা নবীর কথা বলবো না, কেনই বা নবীর আলোচনা করব না? যদি কারো মনের মধ্যে প্রশ্ন জাগে, অত নবী পাকের সম্মান বাড়াবার দরকার কি আছে? অত নবী পাকের মাকাম বাড়াবার দরকার কি আছে? আমি আপনাদের কাছে বলে যেতে চাই, নবী পাকের সম্মান আমি বাড়াচ্ছি না, কেননা দুনিয়া জমিনে একটা সিস্টেম রয়েছে, কারো সম্মানকে যদি বাড়াতে হয়, তার থেকে আপনাকে বড় হতে হবে, তারপরে আপনি কারো সম্মান বাড়াতে পারবেন। আমার নবী পাকের থেকে বড় এই পৃথিবী জমিনে আর দ্বিতীয় কেউ নয়। তবে নবী পাকের থেকে বড় একজন আছে, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আল্লাহ। এ যুবকেরা, আল্লাহ আমার নবীর সম্মান বাড়িয়েছে, আপনি আমি নবী পাকের মাকাম কখনো কমাতে পারবো না। কেনই বা নবীর কথা বলবো না? কেনই বা নবীর আলোচনা করবো না? কেনই বা নবীর শান আপনাদের কাছে শোনাবো না? সমাজে দেখবেন এইরকম নেতার নামে স্লোগান দেওয়া হয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলের মতো পবিত্র। এ যুবকেরা, আজ আমি প্রকাশ্য মাইকে বলে যাচ্ছি, পৃথিবীর কোন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নয়, তবে পৃথিবীর একটা নেতার চরিত্র ফুলের চেয়েও বেশি পবিত্র। উনি অন্য কেউ নয়, আমি না আল্লাহ, আমার আপনার নবী চরিত্র। এ যুবকেরা,
যুবকেরা, তোমার নেতার কথা যদি আমি বলি তুমি বড় খুশি হবে। কেনই বা আমি আমার নেতার কথা বলবো না? কেননা তোমার নেতার কথা বললে তুমি খুশি হও। আমি এমন এক নেতার কথা বলি, দুনিয়ার কেউ খুশি হোক আর নাই হোক, আমার আল্লাহ তিনি খুশি হয়। এ যুবকেরা, আল্লাহ আমার নবীর সম্মান বাড়িয়েছে, আল্লাহ পাক আমার নবীর ইজ্জত বাড়িয়েছে। আল্লাহ কতটা ইজ্জত বানিয়েছে দেখো। আল্লাহ হুরেদের একসঙ্গে নিজের নাম লিখেছে, পাশের চোখে ঈসা নবীর নাম নাই, মুসা নবীর নাম নাই, ইব্রাহিম নবীর নাম নাই, ইসমাইল নবীর নাম নাই, আদম নবীর নাম নাই, শীষ নবীর নাম নাই, ইউনুস নবীর নাম নাই, ইদ্রিস নবীর নাম নাই। পাশের চোখে আমার আপনার নবীর নাম লিখেছে। আর সে আজিবে আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। জান্নাতে দরওয়াজায় আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। যেখানে আল্লাহ আছে ওখানে আমার নবী আছে, যেখানে আমার নবী পাক নাই ওই জায়গাতে আমার আল্লাহ নাই। খাজা হুজুর নবী বাদ দেয়নি, খাজা হুজুরকে সবাই চিনি, দাদা হুজুর নবী বাদ দেয়নি, দাদা হুজুরকে সবাই মানি। আল্লামা রুহুল আমিন, সুফি আব্দুল মোমেন, জুনায়েদ বাগদাদি, কুতুবউদ্দিন কাকি, মুস্তাফা মাদানী, আব্দুর রহমান বিহারি, ইনারা নবী বাদ দেয়নি বলে আল্লাহ ইনাদেরকেও বাদ দেয়নি। আল্লাহ ইনাদের নামগুলো মাহবুব বান্দাদের খাতায় তুলে নিয়েছে। এ যুবকেরা, বাপেরা, আজ যদি আমরা নবী পাককে বাদ দিয়ে দিই আল্লাহ আমাদেরকেও বাদ দিয়ে দেবে। আমরা যদি নবী পাককে বাদ না দিই ইনশাআল্লাহ 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 আমার আল্লাহ পাক আমাদেরকেও বাদ দেবে না। আমাদের নামগুলো আমার আল্লাহ মাহবুব বান্দাদের খাতায় তুলবে। মাহবুব বান্দাদের খাতায় তুলে নিয়ে আল্লাহ নবীর সাথে সাহাবা হুজুরদের সাথে আমার আল্লাহ দয়ার জান্নাত দেবে। নবী বাদ যদি দেন আল্লাহ আপনাকেও বাদ দিয়ে দেবে। কথা ঠিক না ভুল? আর নবী যদি বাদ না দেন আল্লাহ আপনাকেও বাদ দেবেন। আল্লাহ আপনার নাম মাহবুব বান্দাদের খাতায় তুলে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ইজ্জত আমি বাড়াচ্ছি না, আল্লাহ বাড়িয়েছেন। জোরে বলেন, জোরে বলেন। আপনার যদি বুক ফাটে এতে তো কিছু করার নেই, কেন ইজ্জত দেনেওয়ালা আল্লাহ। কেন অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ। ইজ্জত তো আল্লাহ দিচ্ছে, সম্মান তো আল্লাহ দিচ্ছে। হুজুরকে চেনেন, হুজুরকে মহব্বত করেন, হুজুরের সাথে দিলের কানেকশন করেন। আমি হুজুরের দরবারের কুকুর, কুকুর দেখেছেন? কুকুর কুকুর আছে দেখেন না? কুকুর কুকুর যখনই কিছু বলতে যায় তখন কি করে? ঘেউ ঘেউ করে, এছাড়া আর কিছু বলতে পারে? আমি হুজুরের দরবারের কুকুর, আমি কিছু বলতে গেলে খালি হুজুরের কথাই বলি, খালি হুজুরের কথাই বলি। যদি কারো মনের মধ্যে প্রশ্ন জাগে অত নবী নবী করলে কি রেহাই পাওয়া যাবে, শুধু মহাব্বতে কি কাজ হবে? এ ছেলেরা, যুবকেরা, মহাব্বতে কাজ হবে না, হবে না। আসো না বুখারী শরীফ খুলে দেখা যাক। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এক তারিখে মসজিদে নববীর মধ্যে বসে আছে। আল্লাহ নবীর একটা গ্রাম্য সাহাবা চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব দিয়ে দিল। আল্লাহ নবী সাহাবা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি maaf করেন, হুজুর গুস্তাখি maaf করেন, হুজুর বিয়াদবি maaf করেন, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবা শোনো শোনো শোনো, কিয়ামত হবে, কিন্তু কবে হবে আমার আল্লাহ পাক তিনি জানে। তবে বাবা সাহাবা তুমি ওই কিয়ামতের জন্য কি তৈয়ারি করেছো? ওই সময় সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজের কথা আপনি যদি বলে বেশি বেশি নামাজ
পড়তে পারিনি, রোজার কথা যদি আপনি বলে বেশি বেশি রোজা রাখতে পারিনি, হজের কথা যদি বলে বেশি বেশি হজ করতে পারিনি, যাকাতের কথা যদি বলে বেশি বেশি যাকাত দিতে পারিনি, তবে ইয়া রাসূলুল্লাহকে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আমার জান ও মালের থেকে বেশি বেশি খুব বেশি আল্লাহ রসুলকে বড় মহব্বত করি। আল্লাহ নবী বলেছিল এ বাবা সাহাবা শোনো শোনো শোনো, মহব্বতে কাজ হবে না, যাও বাবা নামাজ পড়ে গিয়ে যাও, যাও বাবা রোজা রাখিয়ে যাও, যাও বাবা দাড়ি রাখিয়ে যাও, যাও বাবা টুপি পরে গিয়ে যাও, যাও বাবা হজ করে গিয়ে যাও, যাও বাবা যাকাত দিতে যাও। আল্লাহ নবী কথা বললেন না, আল্লাহ নবী বলেছিল এ বাবা সাহাবা শোনো শোনো শোনো, যে যাকে মহব্বত করে, যে যাকে ভালোবাসে, যে যার সাথে প্রেম করে, আমার আল্লাহ তার সাথে তার হাসন নাসর করাবে। অর্থাৎ বাবা সাহাবা তুমি আমাকে মহব্বত করো, তুমি অন্য কারোর সাথে দাঁড়াবে না, আমি রাসূলুল্লাহ আমারই সাথে দাঁড়াবে। হুজুরের সাথে দিলের কানেকশন করেন। যদি বলেন প্রেমে কাজ হবে, আল্লাহ নবী বলেছে যে যাকে প্রেম করে সে তার সাথে ময়দানে মাহশরে দাঁড়াবে। যে হুজুরের সাথে দাঁড়াবে তার আর কোনো চিন্তা আছে? আপনার চিন্তা থাকতে পারে, আমার চিন্তা নেই, আমার বেড়া পার হয়ে যাবে যদি হুজুরের কাতারে দাঁড়াই আমি, আর কোনো চিন্তা নেই, আমার কপাল চমকে যাবে। হুজুরকে চেনেন, হুজুরকে মহব্বত করেন। কেন নবী নবী করছি? বাংলাদেশে এক হারামির বাচ্চা বেরিয়েছে, বাংলাদেশে কেন করছি নবী নবী? বাংলাদেশে এক হারামির বাচ্চা বেরিয়েছে, ওয়াজ করতে করতে বলছে আমার নবী পাকের মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। জোরে বলবেন না আস্তাগফিরুল্লাহ, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এই কথাটা আমাদের দিলে লাগলো না? কথা বলছেন না কেন? এই কথাটা শুনে আপনার কষ্ট হলো না? আমার নবীর মুখ থেকে গন্ধ বেরোতো না? আমি মুখ খারাপ করে ফেললাম যে হুজুরের ছেলের ভাষা দেখো, যা সর্বনাশ করলো। হুজুর কি বলছে বলতে কিনি, হারামির বাচ্চা। একবার নয় 100 বার বলবো, যারা আমার নবীর ইজ্জতের চাদর ধরে টানবে, কোনো না কোনো একটা জায়গায় ওদের জন্মের দোষ আছে। এর সাথে কি আপনারা একমত হতে পারছেন না? একমত যদি না হতে পারেন দাওয়াত করবেন না, একদম খোলাখুলি কথা বাবা, দাওয়াত করবেন না। আপনার দাওয়াতকে সালাম করি 70 হাত দূর থেকে আমি, একদম খোলাখুলি কথা। আপনার সাথে আমার বন্ধুত্ব, আপনার সাথে আমার আত্মীয়তা, আপনার সাথে আমার মহব্বত, আপনার সাথে আমার সম্পর্ক সব তো নবীর জন্য। এ কথা ঠিক না বলবো? এখন আপনার নবীর অপমানে যদি আপনার দিল না কাঁদে, আপনার সাথে আমার সম্পর্ক রেখে লাভটা কি আছে? কথা বুঝতে পারছেন কি আপনারা? এ কি ভাষা খারাপ হয়ে গেল নাকি? একবার নয় 100 বার বলবো, নূপুর শর্মা হারামির বাচ্চা, হারামি ও জারদ সন্তান, বেজন্মের বাচ্চা নূপুর শর্মা। একবার নয় 100 বার বলবো, ওয়ালিদ ইবনে মুগীরা হারামির বাচ্চা, বেজন্মের বাচ্চা। এটা আমি বলিনি, এটা আল্লাহ বলেছে। এই ওয়ালিদ ইবনে মুগীরা নূপুর শর্মাকে আমি বললাম। বাংলাদেশে যে বলছে নবীর মুখ থেকে গন্ধ বেরোয়, ওকে আমি বলছি হারামির বাচ্চা। কিন্তু এই যে নামটা বললাম ওয়ালিদ ইবনে মুগীরা, একে আমি বলিনি, একে আল্লাহ বলেছে হারামির বাচ্চা। এটাকে আমি বললাম না, এটাকে আল্লাহ বলেছে ও বেজন্মের বাচ্চা। কেন জানেন? ও আমার নবীকে পাগল বলেছিল। বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমার নবী পাককে কি বললেন? পাগল বলেছে। আল্লাহ বলছে হাবিব মন খারাপ করুনি, ও নাজায়েজ সন্তান। কি সন্তান? কাকে বলে? কাকে বলে? এনারা কথা বলছেন, আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে। যদি বলেন অসুবিধা তাহলে ঘুরিয়ে দিচ্ছি, বলেন খামাখাই কাছের মানুষ কোথায় কাল যে ঝগড়া টগড়া করবেন আমার। কাকে বলে নাজায়েজ সন্তান? কাকে বলে? যার বাপের ঠিক নেই। যার বাপের ঠিক নেই তাকে কি বলে? লজ্জা লাগছে? যার বাপের ঠিক নেই তাকে বলা হয় হারামির বাচ্চা। যদি এটা বলা ভুল হয় তাহলে ঠিকটা আমাকে বলেন। আমি জানি, আমি জানি যার বাপের ঠিক নেই তাকে বলা হয় হারামির বাচ্চা, জারদ সন্তান, নাজায়েজ সন্তান। তাকেই তো বলে। আল্লাহ ওয়ালিদ ইবনে মুগীরাকে বলছে। কেন? আল্লাহ সহ্য করতে পারে না মানুষের আক্ষেপ লুকোতে হয়, এটা ইসলাম। আপনি আমাকে চুরি করতে দেখতে পেয়ে গেছেন, আপনার উচিত আপনি ওই আক্ষেপটাকে লুকিয়ে দেন।
আপনি গ্রামে এসে ঢোল বাজান না, জুবায়ের সিদ্দিকী চুরি করতে যে ধরা পড়েছে, জুবায়ের সিদ্দিকী চুরি করতে ধরা পড়েছে, জেলে আছেন না, এটা উচিত নয়। ইসলাম শিক্ষা দিচ্ছে ওটাকে চেপে দেন, পাঁচখান করেন না, চুপ করে যান। আপনি যদি চেপে যান কি হবে, কিয়ামতের ময়দানে হয়তো আমার আল্লাহ এটাই খুশি হয়ে যে আপনারও কোনো গুনাহ চেপে দিয়ে আপনাকে জান্নাত দেবে। মানুষের আক্ষেপ নুকোতে হয়। ওয়ালিদ ইবনে মুগিরা ওর আক্ষেপ কি ওর বাপের ঠিক নেই, এটা ওর গোপন কথা, কেউ জানে না। আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলছে হাবিব তুমি মন খারাপ করুনি, ও যে তোমাকে পাগল বললো নয়, ও নাজায়েজ সন্তান। আল্লাহ দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছে, আজও যে কুরআন পড়ে সেও জানে। একজনের নাম আছে কি ওয়ালিদ ইবনে মুগিরা, আল্লাহ বলছে ও নাজায়েজ সন্তান, হারামির বাচ্চা, কেন আমার নবীকে পাগল বললো। তাহলে হুজুরের মাকাম বুঝছেন তো আপনারা, হুজুরের মাকাম বোঝেন, হুজুরের সাথে দিলের কানেকশন করেন। হ্যাঁ, সমাজে নামাজের ওয়াজ হয়, রোজার ওয়াজ হয়, হজের ওয়াজ হয়, জাকাতের ওয়াজ হয়, দান খাইরাতের ওয়াজ হয়, হক হালালের ওয়াজ হয়, সুদের বিরুদ্ধে ওয়াজ হয়, হারামের বিরুদ্ধে ওয়াজ হয়, হালালের পক্ষে। আমার নবীর মাকাম দেখবেন সবাই বলে না, আমার নবীর ইজ্জত, আমার নবীর তাজিম, আমার নবীর সম্মান, সবাই বলা তো দূরের কথা, ঘুরিয়ে ফিরিয়ে কমায়। এরকম আছে না নাই? কথা বলছেন না কেন? ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন নবীর মাকাম কমাচ্ছে। আমরা যদি হুজুর পাককে যদি আমরা দিলে করে না আঁকড়ে ধরি, কে ধরবে? কথা ঠিক না ভুল? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত সম্মান দিয়েছে। দেখো কোন নবীর কথা আপনাদের কাছে শোনাচ্ছি। দেখো আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ তারিখে মসজিদে নববীর মধ্যে বসে আছে। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে ঘিরে নিয়ে বসে আছে। এমন সময় একটা সাহাবা উঠে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজলিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল। আল্লাহ নবীকে সালাম দেওয়ার পর ওই সাহাবা হুজুর আল্লাহ নবীকে বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার এই দুনিয়া জমিনে কিছু ভালো লাগে, ওই ভালো লাগার কথাটা কি আপনাকে শোনাবো। আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবা বলো তোমার কি ভালো লাগে। ওই সময় সাহাবা হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়া জমিনে আমাকে সব সময় আল্লাহকে সিজদা করতে বড় ভালো লাগে, অর্থাৎ নামাজ পড়তে বড় ভালো লাগে। আল্লাহ নবী শুনে নিল। আর এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল। আল্লাহ নবী সালামে জবাব দিয়ে দিল। আল্লাহ নবী জবাব দিবার পর ওই সাহাবা হুজুর বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই দুনিয়া জমিনে আমারও কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবা বলো তোমার কি ভালো লাগে। ওই সময় সাহাবা হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে এই দুনিয়া জমিনে সব সময় রোজা রাখতে ভালো লাগে। আর এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীকে বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারও দুনিয়া জমিনে কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবা তোমার কি ভালো লাগে। ওই সময় সাহাবা বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে সব সময় আমার বাপ মায়ের খেদমত করতে বড় ভালো লাগে। আর এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল, হুজুর আমারও কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবা বলো তোমার কি ভালো লাগে। ওই সাহাবা হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে সব সময় আল্লাহ পাকের ঘর কাবা তওয়াফ করতে বড় ভালো লাগে। ওই মজলিসের মধ্যে আর একটা সাহাবা বসেছিল, যিনাকে আমরা কম বেশি সবাই চিনি, যিনার নাম হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীকে বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ এই দুনিয়া জমিনে আমার কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলেছিল এ আবু বকর তোমার কি ভালো লাগে? ওই সময় আবু বকর বলতে লেগে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে সব সময় আপনার চেহারা দেখতে বড় ভালো লাগে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমাকে সব সময় আপনার চেহারা দেখতে ভালো লাগে। এক এক সাহাবা এক রকম ভালো লাগে। কেউ বলছে আমাকে দান বেশি বেশি দান করতে ভালো লাগে, কেউ বলছে আমাকে বাপ মায়ের খেদমত করতে ভালো লাগে, কেউ বলছে আমার বাপ মায়ের চেহারা দেখতে ভালো। এক এক সাহাবা এক রকম। আবু বকর সিদ্দিক বলছে হুজুর আমারও কিছু ভালো লাগে বলবো? আল্লাহ নবী বলো। আবু বকর সিদ্দিক বলছে হুজুর আমাকে সব সময় আপনার চেহারা মোবারক দেখতে ভালো লাগে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকটা আমার কে জানেন? আমার দাদু হয়। আমার কে হয়? জোরে বলেন। ভাই অনেক রকম হয় না ভাই? আপনারাও তো আমার ভাই হন, যুবকরা আমার ভাই হন তো। চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই। দাদুও তো অনেক রকম হয়। যেমন এ কটা ভাই আর একটা ভাই মায়ের পেটের ভাই। সব কটা ভাই এক? আমার কথা বুঝছেন তো আপনার? সব কটা ভাই কি এক? মায়ের পেটের ভাইয়ের সাথে একটু কানেকশনটা একটু বেশি নয়? টান তো বেশি। দাদু অনেক রকম হয়। চাচতো দাদু, খালাতো দাদু, ফুফুতো দাদু, মামাতো দাদু, হিরাম সম্পর্কে দাদু, বয়স্ক দাদু। আবু বকর সিদ্দিকটা আমার কেমন দাদু? আবু বকর সিদ্দিকের সাথে আমার খুনের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক। অর্থাৎ নবীর সাহাবা আবু বকরের শরীরে যে রক্ত, আমি জুবায়ের আমারও শরীরে সেই রক্ত। অর্থাৎ আমার আপন দাদু, শতান নয়, আপন দাদু, নিজের দাদু। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আমার দাদু বলছে হুজুর আমাকে আপনার চেহারা দেখতে বড় ভালো লাগে। তিনারই তো রক্ত আমাদের শরীরে বইছে। আমরা তো গুনাহগার, খাতাকার, বদকার। আমরা কি আর হুজুরের চেহারা দেখতে পারবো? বাবা আশা আছে, আশা তো আমাদের সকলের আছে। আল্লাহ আমাদের সকলের সাথে হুজুর পাকের একবার না একবার দিদার নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে যেমন আমার দাদু হুজুরের চেহারা দেখতে ভালো লাগতো, আমার হুজুরের কথা বলতে খুব ভালো লাগে। আমার হুজুরের কথা বলতে খুব, আমি বলতে পারতো না আমি অজ করবো নি, এই গরমে অজ হয়? কি অজ হবে? যাও ওই আমার কুলার লেগে রেখেছো, যেন হুজুর পছন্দ কুলারটা নিয়েছে লাগাও, তারপরে অজ করবো। জোন খাটতে এসছি নাকি আমি? না, হুজুরের কথা বলবো, হুজুরের কথায় মজা আছে, ঠিক না ভুল? এই যে আপনার কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না? মিথ্যা কথা বলতে এ পাস ও পাস করছেন, কষ্ট হচ্ছে না? শোনেন, এটা বুঝার বিষয় আছে, বুঝতে হবে। এক জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকলে কি কষ্ট হয় না? দেখেন ভেবে হাঁটুটা কিনকিন করছে। এতক্ষণ মনে পড়ে না, এখন মনে পড়লো। কেন? হুজুরের কথা হচ্ছিল। কার কথা হচ্ছিল বলেন? নবীর কথা হচ্ছিল। আমরা হুজুরের কথা শুনছিলাম, কষ্ট ভুলে গেছিলেন যে কষ্ট হচ্ছে। এই যে বললেন মনে পড়লো না, ঠিকই তো, একটু বসে শুলোচ্ছে তো না। হুজুরের কথাই এত মজা, কষ্ট কষ্ট মনে হয়নি। কথা ঠিক না ভুল? হুজুরের কথায় এত কষ্টটাও আরাম মনে হয়। কথা ঠিক না ভুল বলবেন তো? হুজুরের কথা। আমার দাদু আবু বকর সিদ্দিক বলছেন হুজুর আমার চেহারা দেখতে বড় ভালো লাগে, আমার হুজুরের কথা বলতে বড় ভালো লাগে। আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে বড় আপনার চেহারা দেখতে ভালো লাগে। আল্লাহ নবী শুনে নিল। ওই সময় আবু বকর সিদ্দিক বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার আরো কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলেছিল ইয়া আবু বকর বলো তোমার কি ভালো লাগে? ওই সময় আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে সব সময় আপনার কদমের গোড়ায় বসে থাকতে ভালো লাগে। এ যুবকেরা, আল্লাহ নবীকে আবু বকর আরো বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার আরো কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলল আবু বকর তোমার আর কি ভালো লাগে বলো? ওই সময় আবু বকর সিদ্দিক বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে সব সময় আপনার সাথে থাকতে মন ভালো লাগে। এ
এ যুবকেরা, আল্লাহ নবী শুনে বড় খুশি হয়ে গেল। আমার নবী পাক দুটো হাত তুলে দিল, আমার আল্লাহ দরবারে নবী পাক দুটো হাত তুলে দিল। আল্লাহ নবীর হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহর কবুল করতে দেরি হবে না। আল্লাহ কেমন করে কবুল করছে দেখো। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল, 5 দিন চলে গেল, একটা দিন চলে আসলো। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিল, এ আবু বকর শোনো শোনো। আবু বকর নবী পাকের কাছে হাজির হয়ে গেল। আল্লাহ নবী বলেছিল, এ আবু বকর একটা দিন আসবে বাবা, ওই দিন আমি নবী পাক আর আবু বকর তুমি আমরা দুজন মিলে মক্কা জমিন থেকে হিজরত করে চলে যাব। এই মৌসুমে আমার নবী পাক জানিয়ে দিল। তারপরে একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 5 দিন কেটে গেল, 10 দিন কেটে গেল, 15 দিন কেটে গেল, 20 দিন কেটে গেল, 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল, 4 মাস কেটে গেল, 5 মাস কেটে গেল, 6 মাস কেটে গেল, একটা দিন চলে আসলো। আল্লাহ নবী টুকটুক করে হেঁটে হেঁটে আবু বকরের উজরাখানার কাছে চলে গেল। অনেক বড় কথা, একদম সংক্ষেপে বলি শোনে। আল্লাহ নবী আবু বকরের উজরাখানায় যাবার পর আবু বকরের উজরাখানা দরওয়াজা লাগানো রয়েছে। আবু বকরের উজরাখানা দরওয়াজা আল্লাহ নবী একবার আঘাত দিয়েছে। যেই আঘাত দিয়েছে আল্লাহ নবী দেখতে পেয়ে গেল। আবু বকর দরওয়াজা খুলে দিল, মাথায় কাটলি নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল, হুজুর আপনি শুনুন, আমি আবু বকর রেডি হয়ে দাঁড়িয়ে আছি। আল্লাহ নবী আবু বকরকে জিজ্ঞাসা করলো, এ আবু বকর তুমি কি করে জানলে বাবা আজকে আমি নবী পাক আসবো? ওই সময় আবু বকর সিদ্দিক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে কিছু কম বেশি 6 মাস আগে আপনি নবী আমাকে বলেছিলেন একটা দিন আসবে, এ আবু বকর ওই দিন আমি নবী পাক আর তুমি দুজন মিলে হিজরত করব। আজ থেকে কিছু কম বেশি 6 মাস আগে বলেছে। ওই দিন থেকে আমি আবু বকর মাগরিবের নামাজ, ঈশার নামাজ আর ফজরের নামাজ, 3 ওয়াক্তের নামাজ আবু বকর দরওয়াজার পাশে আদায় করে। কেননা না জানি আপনি কখন আসবেন, আবু বকরকে ডাকবেন। আবু বকরের সারা যদি না পান, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আবু বকর কোন মুখ নিয়ে দাঁড়াবে? হুজুর এই 6টা মাস আবু বকর রেডি হয়ে দরওয়াজার পাশে আপনার অপেক্ষা করছে। চলুন হুজুর, অনেক বড় কথা। আল্লাহ নবী আগে আগে যাচ্ছে, আবু বকর পিছনে পিছনে যাচ্ছে। কিছুটা যাবার পর আল্লাহ নবী দেখতে পেয়ে গেল আবু বকর আমার নবী পাকের ডান দিক দিয়ে সিধে সিধে যাচ্ছে। আবার কিছুটা যাবার পর আল্লাহ নবী দেখতে পেয়ে গেল আবু বকর আমার নবী পাকের ডান দিকে নাই। আবু বকর কোথায় গেল? আবু বকর কোথায় গেল? আবু বকর আমার নবীর বাঁ দিক দিয়ে যাচ্ছে। আবার কিছুটা যাবার পর আল্লাহ নবী দেখতে পেয়ে গেল আবু বকর পিছনে যাচ্ছে। কেননা নবী পাক আগে যাবে আর সামনে পিছনে যাবে, এটা হলো আদব, এটা হলো আদব। এ যুবকেরা, আবার কিছুটা যাবার পর আল্লাহ নবী দেখতে পেয়ে গেল আবু বকর ডান দিক দিয়ে যাচ্ছে। আবু বকর আবার কিছুক্ষণ যাবার পর আবু বকর বাঁ দিক দিয়ে যাচ্ছে। এমনি করে যেতে যেতে হঠাৎ করে আল্লাহ নবী দেখতে পেয়ে গেল আবু বকর ডান দিকে নাই, আবু বকর বাঁ দিকে নাই, আবু বকর পিছনেও নাই। আবু বকর কোথায় গেল? আবু বকর কোথায় গেল? আল্লাহ নবী দেখতে পেয়ে গেল আবু বকর আমার নবী পাকের আগে 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 যাচ্ছে। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিল, এ আবু বকর তুমি আমার সাথে বিয়াদবি করতে পারো না, তুমি আমার আগে আগে যাচ্ছ কেন? ওই সময় আবু বকর আল্লাহ নবীর কদমটা জড়িয়ে ধরল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক, আমার জান মাল আপনার কদমে কুরবান হয়ে যাক, আমি আপনার সাথে বিয়াদবি করতে পারি না। আমি যেতে যেতে হঠাৎ করে মনে পড়ে গেল মক্কার কাফেরদের অত্যাচারে আপনি হিজরত করছে, না জানি কাফেররা যদি ডান দিক দিয়ে হামলা করে দেয় আপনার গায়ে আঘাত হয়ে যাবে। এই কথাটা আপনার
যখন আমার মনে পড়ে গেছে আমি আবার ডান দিকে চলে গেলাম আবার যেতে যেতে মনে পড়ে গেল মক্কার কাফেররা বাঁ দিক থেকে হামলা করতে পারে এই কথাটা আমার যখন মনে পড়ে গেল আমি আপনার বাঁ দিকে চলে গেলাম আবার যখন মনে পড়ে গেল কাফেররা পিছু করতে পারে পিছন দিক দিয়ে তীর মারতে পারে আমি আবু বকর যখন মনে পড়ে গেছে আমি আবু বকর পিছনে চলে গেলাম এমনি করে যেতে যেতে আমার হঠাৎ করে মনে পড়ে গেল মক্কার কাফেররা সামনে থেকে তীর মারবে মক্কার কাফেররা সামনে থেকে বল্লম মারবে আমি আবু বকর আপনার সামনে চলে গেলাম কেননা তীর মারবে বল্লম মারবে পাথর মারবে আবু বকরকে লাগবে আপনাকে লাগবে না আবু বকরের জান যাই যাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যেন কোনো ক্ষতি না হয় আরো জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর আমার জান যাক আপনার যেন কিছু ক্ষতি না হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ মোহাব্বত দেখো প্রেম দেখো হুজুরের সাথে দিলের কানেকশন করো হুজুরের সাথে দিলের কানেকশন করেন সমাজে এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে আমাদের সাথে হুজুরের যে দিলের কানেকশন আছে এটা কাটার জন্য কি করে বুঝবেন কি করে বুঝবেন দেখবেন সব আছে নবীর প্রতি আদব নেই জানতে হবে ও শয়তান এসেছে আমাদের দিল থেকে হুজুরের প্রেমের কানেকশন কাটার জন্য সমাজ আজ কোথায় চলে গেছে জানেন আজ তো সমাজে শরিয়াত মোবাইল থেকে লিয়া শুরু হয়ে গেছে হয়েছে না হয়নি আর আমাদেরও কিছু আছে আমাদের নিজেদের মধ্যে আমাদেরকে দেখে কিছু মানুষ মনে করে হুজুরদের মধ্যে নিজেদের মিল নেই আরে খ্যাপা কোথায় গেলে হুজুরদের মিল নেই তো কি হয়েছে হুজুরদের মিল নেই তো কি হয়েছে তুমি হুজুর ছেড়ে দাও জুবায়েরকে ছেড়ে দাও দাদা হুজুর ছেড়ে দেবেন আল্লাহ রসুল ছেড়ে দেবেন দাদা হুজুর তো আল্লাহ রসুলের সাথে আমাদের দিলের কানেকশন করিয়ে দিয়ে গেছে আপনি আমাকে ছেড়ে দেন হুজুর পাকের সাথে খবরদার দিলের কানেকশন না কেটে যায় হুজুরের সাথে দিলের কানেকশন রাখেন হুজুরের সাথে দিলের কানেকশন জোড়েন হ্যাঁ যদি বলেন নামাজ বেশাক ফরজ হসপিটালের বেডে শুয়ে থাকলেও ইশারায় নামাজ পড়তে হবে কেন ওটা আল্লাহর হুকুম ফরজ নামাজ মাপ নেই কিন্তু প্রথম ঈমান ঠিক করেন তারপরে নামাজ পড়েন খবরদার দাদা হুজুরের মুরিদ তো আপনারা কাছের মানুষ আপনারা দাদা হুজুরের মুরিদ তো কথা বলছেন না কেন কাছে থেকে মোহব্বত কমে গেছে কমে না তো দাদা হুজুরকে ধরে রাখবেন আমাকে ছেড়ে দেবেন আমার ভাইকে ছেড়ে দেবেন আমার চাচাকে ছেড়ে দেবেন দাদা হুজুর ছাড়বেন কথা বলছেন না আমার দেখানো রাস্তায় ভুল আছে দাদা হুজুরের দেখানো রাস্তায় ভুল নেই আমার দেখানো রাস্তা কোথায় নিয়ে যাবে জানিনি জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে ঠিক নেই দাদা হুজুরের দেখানো রাস্তা 100% আপনাকে জান্নাতে নিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ দাদা হুজুরের দেখানো রাস্তায় থাকেন আর একটা কথা আপনারা আমাদের আপন হন বাগান দাদা হুজুরের বাগান কার বাগান বলেন জোরে বলেন দাদা হুজুর বাগানের মালিক আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন বাগান দেখভাল করো আমি খেচ্ছি ঘুমোচ্ছি বাগান একভাবে পড়ে থাকলে কি হয় আগাছা গজায় না কথা বলছেন না কেন এই মুরব্বী বাপেরা কি বলছেন বলবেন তো আব্বা আগাছা গজায় না বন হয় না বন 6 মাস 8 মাস 1 বছর 2 বছর 5 বছর 7 বছর যদি পরিষ্কার না করেন ও বন গুঁড়ি হচ্ছে গুঁড়ি বুঝতে পারছেন না বড় গুঁড়ি হচ্ছে 20 বছর 30 বছর পর বড় গুঁড়ি হয়ে গেছে এবার কি বাগানটা পরিষ্কার করা যাবে না হ্যাঁ যাবে কেন যাবে না গুঁড়িগুলো কেটে পরিষ্কার করতে হবে কিন্তু এটা ক্ষতি হয়ে গেছে বাগানে জানেন কি ক্ষতি বলেন তো ওই আপনি বাগানের দেখভাল করেন না বন গাছগুলো বড় হয়েছে সুন্দর সুন্দর গোলাপ গাছ সুন্দর সুন্দর ফল গাছ আপেল গাছ আঙ্গুর গাছ বেদানা গাছ যেগুলো ছিল ওই জংলি গাছগুলো এই সুন্দর সুন্দর ফল গাছগুলোকে ধ্বংস করেছে পরিষ্কার করা যাবে তবে কি হবে কষ্ট হবে অনেক কষ্ট হবে তারপরে পরিষ্কার করা যাবে দাদা হুজুরের বাগান ওখান থেকে দায়িত্ব পেয়েছি আমি আপনাদেরকে এসে ওই বাগানটা পরিষ্কার করতে চাইছি আপনারা যদি বলেন না আমরা এই পরিষ্কার বাগানে কালকে ফুল গাছ বসাবো না বুনো ওল গাছ বসাবো ঠেকলেও চুলকবে খেলেও চুলকবে বসাবেন
কোনো অসুবিধা নেই, আমার দায়িত্ব আছে, আমি পালন করছি। আপনারা যদি মনে করেন না যেটা বলছে মানা দরকার, ঠিক বলছে, মানবেন। আর যদি মনে হয় না বাবা এই চলবেন, এর কথা খুব কড়া কড়া কথা। আচ্ছা ওটা কি পুকুর? পুকুর তো, হ্যাঁ, হুজুরকেও ফেলে দেবেন, কথাও ফেলে দেবেন, যা ফেলে দিলুন। কথা বুঝতে পারছেন না? বিশেষ করে যুবক ভাইদেরকে বলি, শোনেন, খবরদার, আপনার দাদা হুজুরের মুরিদ, মোবাইল থেকে ইসলাম নেবেন না। ওসিয়াত করে গেলাম দাদা হুজুরের মুরিদ জিনারা, আপনাদেরকে খবরদার, মোবাইল থেকে ইসলাম নেবেন না, মোবাইল থেকে শরিয়াতের জ্ঞান নেবেন না, মোবাইল থেকে দিনের জ্ঞান নেবেন না। কেন নেবেন না? কেন লোবো নি? ঠিকই তো, মোবাইলে কি ভুল আছে? ঠিকই তো বলছে, কেন লোবো না? আচ্ছা, আপনাদেরকে যেভাবে বললে বুঝবেন ওইভাবে বুঝিয়ে দিয়ে যায়। আমাদের জ্বর হলে ওই কি খাই বলেন না, প্যারাসিটামল, প্যারাসিটামল, তাই তো, জ্বরের বড়ি তো, আরো আছে জ্বরের বড়ি। এটার জন্য ডাক্তার বাড়ি যেতে হয় কি জ্বর হলে? না, আমার দু একদিন জ্বর হলে ডাক্তার বাড়ি আমি বড়ি কিনে খেয়ে নিলাম, লিয়া কিনে খেয়ে নিলে ঠিক হয়ে যাবে। আর ডাক্তার বাড়ি যেতে হবে কেন? খুব উল্টো পাল্টা খেয়েছেন, পেট যন্ত্রণা করছে, কি হয়েছে? গ্যাস হয়েছে। গ্যাস বলেন কি হয়েছে? গ্যাস। গ্যাস হলে কি হয়? কি খেতে হয়? গ্যাসের বড়ি খেতে হয়, জানি তো আমরা। রানটা তো, রানটা খেয়ে নিলেন। আচ্ছা, আপনার বাচ্চার 6 মাস বয়স, আপনার বাচ্চা 6 মাস বয়স, 102 জ্বর, কি খাওয়াবেন? প্যারাসিটামল 650 খাইয়ে দেবেন? কথা বলছেন না কেন আপনারা? আমার কথায় রাগ হয়ে যাচ্ছেন নাকি আপনাদের? আমি যে আপনার বাচ্চার 6 মাস বয়স, 5 মাসের বাচ্চা, 102 জ্বর, প্যারাসিটামল খাইয়ে দেবেন? 500 খাইয়ে দেবেন? তো কি করবেন? ডাক্তার দেখাতে হবে। শুধু ডাক্তার দেখাতে হবে মানে যে কোনো ডাক্তার দেখালেই হবে? শুধু স্পেশালিস্ট যারা, ওই শিশু ডাক্তার, ওই শিশু শুধু ডাক্তার নয়, বড়দের ডাক্তার নয়, বাচ্চাদের ডাক্তার আলাদা আছে, ওই শিশু ডাক্তারের কাছে দেখাতে হবে। আচ্ছা, কেন ডাক্তারের কাছে দেখাবেন? জ্বর হয়েছে, ওষুধের নাম জানেন না, ভালো করে বুঝবেন। আপনার জ্বর হয়েছে, প্যারাসিটামল খেলিছেন, জানেন আপনি। এখন বাচ্চার জ্বর হয়েছে, নাম জানেন না, তাই তো আপনি ডাক্তার বাড়ি যাচ্ছেন। আচ্ছা, মোবাইলে একটা ওই অপশন আছে না, ইউটিউব আছে তো, ইউটিউব মোবাইল আছে তো, যারা লিখতে পারে তাদের জন্য লিখার অপশন, যারা লিখতে পারে না পাশে একটা কি আছে? যুবক ছেলেগুলো কথাই বলছেন, কি আছে পাশে? না মাইক নেই? মাইক মুখে বলার জন্য মাইক আছে না? নেই। এখন আপনি ওই মাইকটাই মারেন, মেরে বলেন 6 মাসের বাচ্চার জ্বরের ওষুধ দেবে না? আপনারা কথা বলছেন কোথা? হুগলি জেলা, এটা হুগলি না হাওড়া? এটা হুগলি, হুগলি জেলার এমনি খুব বদলাম, ওরা সুবহান আল্লাহ বলে না, হাত ধরে ধরে বলাতে হয়, একটু সারা দেন কমসে কম। আচ্ছা দেবে না? বলে দেখেন, যদি না দেয় আমি কি কথাই বলেছি, এক্ষুনি দেবে। কিও ড্রপ খাওয়াবেন ওটা দিয়ে দেবে, ফুটা খাওয়াবেন ওটাও দিয়ে দেবে, কবার খাওয়াবেন ওটাও দিয়ে দেবে, খাবার আগে না খাবার পরে ওটাও দিয়ে দেবে। না দেবে না? আপনি ডাক্তার বাড়ি গেলেন কেন? মোবাইলে বলেন না 6 মাসের বাচ্চার পেটে যন্ত্রণার ওষুধ দেবে না? সারা দেন কমসে কম, দেবে না? যদি না দেয় আমি কি, আপনি আবার বলে দেখেন, এক্ষুনি দিয়ে দেবে, এক্ষুনি দেবে। তাহলে আপনি ওই বাচ্চাটা গেলে ডাক্তার বাড়ি যাচ্ছেন কেন? মোবাইল থেকে ইসলাম লিয়া শুরু করলেন, হ্যাঁ, মোবাইল থেকে দিনের জ্ঞান লিয়া শুরু করে দিলেন, মোবাইল থেকে ওষুধ নেবেন না? কথা বলছেন না? মোবাইল থেকে ওষুধ নেবেন না? ভুল হয়ে গেল তো সমস্যা হয়ে যাবে। আচ্ছা, ওইটা কি ভুল দেখায় না ঠিক দেখায়? বড় বড় ওই মোবাইলে ভিডিও দেখবেন, পা ভেঙে গেছে, 4-5 টুকরো হয়ে গেছে হাড়, ও পাত্তি বসাতে হবে, পাত বসাতে হবে। মোবাইলে বলেন হাড়ে পাত বসাবার ভিডিও, হাসছেন, দেবেন না? আমি কি এমনি বেকার বকছি মনে হচ্ছে নাকি? দেবে না? পরীক্ষা করেলেন না, একটু সাইডে যে পরীক্ষাটা করেলেন, এসে বলবেন দাইনি, এক্ষুনি দেবে। মাথার টিউমার অপারেশনের ভিডিও দেবে না? দেবে তো? এখন আপনার পাটা ভেঙে গেছে, এখন এই পাড়ে আপনি পাত বসাবেন। কলকাতায় বেলভিউ নার্সিংহোম আছে না? বেলভিউ নার্সিংহোম, অ্যাপেলো হসপিটাল আছে, এখানে যদি আপনি পায়ে পাতটা বসাতে যান 5 থেকে 6 লাখ টাকা খরচ। কলাক 5 থেকে 6 লাখ টাকা, বেশি হবে তো কম নয়। এখন এই মোবাইলে যদি বলেন যে পায়ে
হারে পাদ বসাই কিভাবে? আরে ইংলিশ হিন্দি ছাড়ো দেখিনি, বাংলায় বল দেখিনি, যদি না দেয় কি কথাই বলেছি, বাংলায় বলেন হারে পাদ বসানোর ভিডিও এক্ষুনি দিয়ে দেবে, দেবে তো? আচ্ছা, যে ভিডিওটা দেবে ও কি করে ডিল করছে ওটাও দেখাবে। আমি নিজের চোখে দেখেছি, আমি দেখেছি বলে আপনাদের বলছি, কি করে ডিল মেশিন দিয়ে ডিল করছে ওটাকেও দেখিয়ে দেবে। আপনি বলবেন না ওটা তো দেখলে হবে না, ডাক্তার বাড়ি যেতে হবে। কেন? আরে অপারেশন করার আগে অবাস করতে হয়, তো বেহুশ করতে হয়। মোবাইলে বলেন বেহুশ হবার ওষুধ দেবে না, সারা দিতে হবে, নাই মনে করবো তো বিরক্ত লাগছে, দেবে না? আচ্ছা দেবে। আবার বলবেন সেলাই মারবেন, ওই সেলাইটা কিভাবে, কি সুই দিয়ে মারবো? কাপড় সেলাই করা সুই না অন্য। মোবাইলে বলেন কোন সুইয়ে সেলাই মারবো, কোন সুতোতে সেলাই মারলে ভালো হবে না পেস্টিং করলে ভালো হবে, মানে আটা, বুঝতে পারছেন না? সব দেবে। এখন কথা আমার যেটা উদ্দেশ্য, আমার যেটা বলার উদ্দেশ্য, বাজারে যাবেন, মেডিকেল আছে, ওষুধের দোকান আছে, যে বলবেন অপারেশন করার একটা ব্লেড দিয়ে দেন, আর একটা এই বেহুশ হবার ওষুধ দিয়ে দেন, আচ্ছা আর এই আটাটা দিয়ে দেন, আর নিজের বড় ভাই খুব যাকে বিশ্বাসী লোক তাকে ওই ভিডিওটা চালিয়ে দেবেন, আমি ওষুধ খেয়ে নিচ্ছি বাবা, যেভাবে যেভাবে কাটছে এইভাবে কাটিস, এইভাবে সেলাইটা মেরে দিবি ডিল করে, হবে? জানটা থাকবে না যাবে? জোরে বলেন, জোরে বলেন। আচ্ছা কেন যাবে? মোবাইলে ভিডিওটা ঠিক না ভুল? ভুল না, অত বড় ভিডিও, অত একটা সেন্সিটিভ ভিডিও মোবাইলে ইউটিউবে ভুল আপলোড করতে দেবে? কেস হয়ে যাবে তোর নামে। যে ভিডিওটা দেখাই ঠিক, কোনো ভুল নেই, কোনো ভুল নেই। বড় বড় পাস করা ডাক্তার ভিডিও করেছে, অত সহজ নাকি ভুল? ভুল বলে ফেললেই ভুল, একদম 100 ঠিক। কিন্তু আমার বলার উদ্দেশ্য, মোবাইল দেখে ডাক্তারি করলে জান বাঁচে না। ঢুকছে ব্রেনে, ঢুকছে আপনাদের? মোবাইল দেখে ডাক্তারি করলে কি বাঁচে না? জান বাঁচে না। মোবাইল দেখে অপারেশন করলে নয়, জানটাই দেখবেন চলে গেছে, আর ফিরছে না, হুঁশ রয়ে গেছে ওখানে। মোবাইল দেখে যেমন ডাক্তারি করলে জান বাঁচে না, মোবাইল থেকে ইসলাম নিলে ঈমান বাঁচে না। কথা বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? কি বুঝছেন আল্লাহ পাক তিনি জানেন। আমার কথা আপনারা কি বুঝছেন, আবার আমি বুঝতে পারছি না। বুঝতে পারছেন তো? মোবাইল দেখে ডাক্তারি করলে জান বাঁচে না। মোবাইল দেখে ইসলাম যদি আপনি নেন, আপনার ঈমান বাঁচবে না। যদি বলেন কেন ঠিক, আরে ডাক্তার যেটা দেখাচ্ছে ওটাও ঠিক, জান চলে যাচ্ছে কেন? এটাও তো ঠিক। এখান থেকে অপারেশন করলে ভুল দেখায় না, ঠিক দেখায়। যদি কি হয়েছে, তোর টিউমার হয়েছে, লিয়া এখানে কেটে দিচ্ছি, না না জান চলে যাবে। কেন জান চলে যাবে? জান বাবা, জান, জান চলে গেলে আর আসে? জান খুব প্রিয় জিনিস। জান আগে না ঈমান আগে? জোরে বলেন, কথা বলেন। জান আগে না ঈমান আগে? হ্যাঁ, জানের ব্যাপার। চোখ একটা ছানি পড়েছে, অপারেশন করবেন, খালি খবর নিচ্ছেন কেমন ডাক্তার রে, ভালো তো, দেখ বাবা, আবার কেমন রে, ভালো তো, বলছে খুব ভালো, আবার দাঁড়া আর দুদিন জিজ্ঞাসা করি তারপরে অপারেশন করব। আরো 4 জনকে কেমন রে, বলছে খুব ভালো। কেন? যদি হেতুরে মার্কা ডাক্তার হয় অসুবিধে কি আছে? প্লাস মাইনাস জুড়ে দেবে, চোখটা কানা হয়ে যাবে। একটা চোখ কানা হয়ে গেলে দেখতে পাবেন না। অনেকে দোনো মনে করছে আমি যে একটা চোখ কানা হলে দেখতে পাওয়া যাবে না। হ্যাঁ দেখা যাবে, আর একটা চোখ আছে তো। একটা চোখের বেলায় 10 জায়গায় খবর নিচ্ছেন, আর আমাদের ইমানের বেলায় 10 জায়গায় খবর নেবেন না। কেমন রে, ভালো হুজুর তো? বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, এখনো যদি না বোঝেন আর আমি বুঝাতে পারবো না। ইমানে চোখের ব্যাপার 10 জায়গায় খবর। কেমন ডাক্তার, কেন চোখ নষ্ট হয়ে যাবে? যারা অশুনছেন খবর নেবেন না, কেমন মুলি সাহেব রে, কেন চোখ নষ্ট হয়ে গেলে আর একটা আছে, আর শুনে তো ইমান চলে যাবে। কোটি টাকা দিলে জান দেয়া যাবে, কোটি টাকা দিলে জান দেয়া যাবে, 200 কোটি টাকা দিলেও ইমান দিয়া। জোরে বলেন, জোরে বলেন। তাহলে জান আগে নয় ইমান আগে। জানের বেলায় 40 বার খবর নিচ্ছেন, ইমানের বেলায় 10 বার নেবেন না। রাগ হয়ে যাচ্ছে এইসব ভাবে বলছি বলে? আমার কথা কষ্ট হয়ে যাচ্ছেন? আপনাদেরকে আমরা বলবো নি তো কারা বলবে বলেন? আপনারা আমার কাছের মানুষ, ঘরের মানুষ। আপনাদেরকে যদি আমরা না বলি কে বলবে? পীর মানে না গায়ে, পীর মানে না মায়ে, পীর মানে না বয়ে। মানে আমার বউ, আমি যতই বড় পীর হয়ে যায়, যাও দেখিনি তুমি কি পীর বল দেখিনি, পীর যাও যাও।
পীর মানে না গায়ে, মানে গ্রামের মানুষ সকালে দেখছে, বিকেলে দেখছে, সন্ধ্যে দেখছে, হুজুরকে জুব্বা পরে দেখছে, গেঞ্জি পরে দেখছে, খালি গায়ে দেখছে, ও কি পীর বলে মানবে বলেন? আমার কথা বুঝতে পারছেন তাহলে? দেখবেন না। আর পীর মানে না মায়ে মা, মা আমাকে যিনি জন্ম দিয়েছে, আমি যত বড়ই পীর সাহেব হয়, তুই তোমার ছেলে, তুই কি পীর? যা পাটে 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 জুতোটা লিয়ে, জুতোটা লিয়েছে দে, তুই পীর কি? যা। বুঝতে পারছেন কি? মায়ের কাছে ছেলে পীর হয়, বইয়ের কাছে স্বামী পীর হয়, আর গ্রামের মানুষের কাছে পীর হয় ঘর কা মুরগি ডাল বরাবর। তুই তো আমাদের ঘরের হুজুর, বাদ দে। সকালে দেখছে, স্বাভাবিক শোনেন, ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। তারপরেও আল্লাহর দরবারে শুকরিয়া যে আপনারা এত কাছের মানুষ হবার পরেও এত মহব্বত আপনাদের আছে, এত কাছের মানুষ হবার পরেও এত কেননা দেখেন, আমার বাড়িতে আপনি আমাকে খালি গায়ে দেখবেন, দেখবেন না? এই যে আপনারা এইভাবে বসে আছেন, ঘরে ঘুমোবার সময় এইভাবে বসেন, এভাবে পাঞ্জাবি পরে, টুপি পরে, উজুটা করে উঠছেন, আতরটাও ঘরে শুবার সময় এইভাবে লাগান, জামা টামা খুলে একটুখানি আরাম করেন তো নাকি? হুজুরকে ঘরে আপনি খালি গায়ে দেখবেন, গেঞ্জি পরে দেখবেন, গামছা গায়ে দেখবেন, জুব্বা পরে দেখবেন, স্বাভাবিক বিষয়। এইটা থেকে আপনি বিচার করবেন না। আমার কথা বুঝতে পারছেন তো? এইটাকে দেখে আপনি, ওটা আমার ঘর, ওইটা কি, ওটা আমার ঘর, এইটা থেকে বিচার করবেন না। আর যদি আপনি আমার খারাপও কিছু থাকেন, আপনি আমাকে ছেড়ে দেন, দাদা হুজুরকে ধরে রাখবেন। আমার মধ্যে খুঁত আছে দাদা হুজুর, 5 হুজুরের মধ্যে কোনো খুঁত নেই। খবরদার, দাদা হুজুরের মুরিদ। আপনাদেরকে আমরা যদি না বুঝাই, কারা বুঝাবে বলেন? আপনারা তো আমাদের ঘরের লোক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, কু আনফুসুকুম ওয়াহলিকুম নার, নিজে বাঁচো। আল্লাহ কোরআনে বলছে নিজে বাঁচো। আহলে বাইত, বর্গ পরিবার, আপনারা আমাদের আত্মীয় হন, এটা জানেন তো? আপনারা আপনারা সবাই আমাদের পরিবার হন, মানে আত্মীয় হন, জানেন তো? দাদা হুজুর করেছে, দাদা হুজুর বলে 2টো আওলাদ, একটা রুহানি, একটা জিসমি। আমরা হলাম জিসমি আওলাদ, আপনারা হলেন রুহানি আওলাদ। দাদা হুজুর বলেছে আমার মুরিদরাও আমার ছেলে, আমার মুরিদরাও আমার আওলাদ, তাহলে আপনারা আমাদের আত্মীয় হচ্ছেন। আল্লাহ কোরআনে কি বলছে? ওয়াহলিকুম নার, আগুন থেকে বাঁচাও। কাকে? তোমার পরিবারকে, বর্গ পরিবার। দাদা হুজুর পরিবার করলেন, আপনারা পরিবার হলেন। আল্লাহ বলছে বাঁচাও কি থেকে? জাহান্নামের আগুন থেকে। আমার দায়িত্ব আছে বলা, আমি আপনাদেরকে শোনাচ্ছি। খবরদার, আপনারা জানেন না সারা পৃথিবী জুড়ে আমাদের ইসলাম নষ্ট করার একটা ষড়যন্ত্র চলছে, আপনারা জানেন না। মোবাইলে কিছু সার্চ মারলে তারপরে বেরোয়, ইউটিউবে কিছু সার্চ মাল, কমসে কম যুবকরা হয়তো বুঝতে পারবে, মুরব্বীরা হয়তো অত বোঝে না। ভাইয়েরা বুঝছেন তো? আপনারা ইউটিউবে কি জুবায়ের সিদ্দিকীকে দেখতে গেলে কি করতে হয়? জুবায়ের সিদ্দিকী, জুবায়ের ভাইজান, জুবায়ের ভাইজানের ওয়াজ, তারপরে তো আসবে, অটোমেটিক আসে না। এখন মোবাইল দেখবেন, একটু মিলিয়ে নেবেন, আপনারা দেখেছেন, যেটা বলছি এটা দেখেওছেন। ইউটিউব খুলবেন, খুলে ওপর দিকে তুলবেন, কিচ্ছু লিখবেন না, তোলেন তোলেন তোলেন, 10টা ভিডিও, 15টা ভিডিও, 16 নম্বরে ভিডিও দেখবেন একটা এসছে, বড় দাড়িওয়ালা, লেখেন নে, লিখেছেন, লেখেন নে, ভিডিও তুলছেন, তুলতে তুলতে দেখছেন হঠাৎ করে 20 নম্বর ভিডিওর পর একটা ভিডিও এসছে, একটা বড় দাড়িওয়ালা, সুন্দর টুপি পরে আছে, আজকান ভাজকান লেগিয়ে 10টা কিতাব নিয়ে বসে আছে। আর দেখবেন আমাদের একটা অভ্যাস আছে যে দাড়িওয়ালাদের প্রতি আমাদের একটা টান আছে না? নয়, আমাদের মন চায় একবার দেখি। সুন্দর মতো চেহারাটাও চকচক করছে রে, মেকআপ করে বসেছে শয়তান, বুঝতে পারছেন না? চেহারারও চকচক, পাক্কা শয়তান মেকআপ করে বসেছে, চকচক করছে না, যেন মনে হচ্ছে নূর চমকাচ্ছে, পাক্কা শয়তান। মেরেছেন, ভিডিওটাই ঢুকেছেন, ঢুকার পর দেখছেন খুব মিষ্টি, খুব দারুণ কথা বলছে, তো মধুর মতন কথা বলছে, আহ কি সুন্দর সুন্দর কথা বলছে। আপনার শয়তানের মিষ্টি কথা হয়, আমার কথা বুঝছেন আপনারা? শয়তানের কি কথা হয়? আপনাদেরকে পেয়েছি, মানে এইখানে তো কখনো আসেনি জীবনে, প্রথমবার এসে দিল খুলে বলে নিচ্ছি। আপনারা রাগ করছেন নাকি? চলে যাওয়ার পর সমালোচনা করবেন? আমি হুজুরের কথা বলবো। আমি যদি বলেন আপনার মাকসাদ কি, আমি ঘর থেকে বেরোই, আমার একটাই মাকসাদ কি জানেন? ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে কি করে নবীর প্রেমিক করা যায়। আমি ঘর থেকে বেরোই এই একটা মাকসাদে বেরোই। আচ্ছা বলেন, আমি জীবনে এসেছি এখানে, আপনারা কে কি করেন আমি জানি? কিচ্ছু জানি না। আপনাদের কি চিনি? আপনাদের সাথে পরিচয় আছে আমার? না। এই বছর 7-8 বছর আগে এখানে একবার পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছিলাম মাদ্রাসায়, 7-8 বছর আগে। তারপর থেকে আর আশাই হয়নি।
খুব দরকার পড়লে প্রয়োজনে আসা হয়, আর আশাই হয় না। তাহলে আপনাদের, আমি জানি না আপনারা কি করেন, তবে আমার মাকসাদ এটা, ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে নবীর প্রেমিক বানাবো। শোনেন, এখন শয়তানের কি কথা হবে? মিষ্টি কথা। শয়তান যদি তেলে বেগুনের মতন কথা বলে, আপনি ওর কথা শুনবেন? যা দিকে তো কথা শুনবো নি। আর মিষ্টি মিষ্টি কথা, মাথায় হাত বুলবে, পিঠে হাত বুলবে, দাড়িতে চুমু খাবে, মুখে চুমু খাবে, খুব ভালো লোক রে, খুব ভালো লোক। বুঝতে পারছেন না? এবার শুনছেন, শুনতে শুনতে হঠাৎ করে বলছে, আল্লাহ নবী আমাদের মতো মানুষ ছিল। আল্লাহ নবী, মুলি সাহেব বলছে, আল্লাহ নবী আমাদের মতো মানুষ। আমার কথা নয়, আল্লাহ কুরআনে বলেছে। কি বলেছে? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হাবিব বলো, হাবিব তুমি বলে দাও, আমি তোমাদের মতো মানুষ। কি পড়লো এটা? কুরআন পড়লো তো? কি পড়লো? যদি কেউ অস্বীকার করেন কাফের হবেন, যদি কেউ অস্বীকার করেন কাফের হবেন। আর আপনার যদি এই আকীদা হয়ে যায় নবী আমাদের মতো মানুষ, আপনি বেঈমান হবেন। আমার কথা বুঝছেন কি আপনারা? এটা কুরআন, এটা কি কুরআন। আপনি যদি এটাকে অস্বীকার করেন, ইনকার করেন, আপনি বেঈমান কাফের হয়ে যাবেন। আর আপনি যদি এই কথাটা মেনে নেন নবী আমাদের মতো মানুষ, আপনি বেঈমান হবেন। আপনি তো আম মানুষ, কি করবেন আপনি? ওই জন্য বললাম মোবাইল দেখে ইসলাম নেবেন না। এবার আপনি বলেন, হুজুর আপনি তো বললেন প্রথম আল্লাহ মানুষ্য জাতি, যারা প্রথমে ছিলেন তারা জানেন আল্লাহ মানুষ্য জাতির সম্মান বাড়িয়েছে কেন? হুজুর পাককে মানুষ করে পাঠিয়েছেন। বলেছি না বলিনি? প্রথমে বলিনি? তাহলে এটা আমাদের আকীদা, নবী মানুষ। এটা আমাদের আকীদা, নবী মানুষ। কিন্তু আমাদের এই আকীদা নয়, নবী আমাদের মতো মানুষ। এই আকীদা আমাদের নয়। নবী